What's up, everyone? Assalamu alaikum. Hope everyone is well. So that this is the Hamid 9393 and welcome back to another brand new video. প্রায় ১.৫ বছর পর নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে কোরবানি কি? কোরবানি কিভাবে করতে হয় এবং কোরবানি কোত্থেকে এসেছে? তা আজকে আমরা জানবো এবং শেষে কিছু নির্দেশনা দিয়ে দেব আমি। তো আগে আমরা জানবো যে কোরবানি কোত্থেকে এসেছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার বয়স যখন ৮৬ ছিল তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। কিছু বছর পর হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন বড় হয় তখন ইব্রাহিম আলাইহিসসালাম তিনি স্বপ্নে দেখেন যে তার সন্তানকে তিনি কোরবানি করছেন এবং এর মধ্যে এটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে। কিন্তু তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে তার স্বপ্নের ঘটনা বলল। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন যে, "আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি তাই করুন।" তারপর এর সাথে হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন যে, "আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।" যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যায়, তখন তখন আল্লাহর পক্ষ থেকে একটা প্রাণী আসে। সেই প্রাণীটা অনেক আলেম ওলামা থেকে জানা যায়, কেউ বলেছে দুম্বা, কেউ বলেছে ছাগল। যেহেতু আপনারা এটা জেনে নিবেন, তারপরেও আমি এটা ছোট্ট করে বলে দিচ্ছি। তখন তিনি যখন ছুরি চালাতে যান, তখন দুম্বাটি বা ছাগলটি যেহেতু প্রাণী যেটা পশু, আচ্ছা পশুই বলি। যেহেতু যখন ছুরি চালাতে যান তখন এই পশুটি জবাই হয়ে যায়। এরপর থেকে তখন আল্লাহ বলেন যে তখন আল্লাহ বলেন, "হে ইব্রাহিম তুমি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছো।" যেহেতু আমি ছোট করে বলছি, এরপর থেকেই কোরবানি চালু হয়। এবার আমরা জানবো যে কোরবানি কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ। কোরবানি করতে হয় ওইসব পশু দিয়ে যেগুলো হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া। এই এই কয়টা প্রাণী দিয়েই কোরবানি করতে হয়। কোরবানি শুধু আল্লাহর সন্তুষ্ট আসার জন্যই করতে হয়। যদি কেউ মাংস খাওয়ার জন্য করে কোরবানি, তাহলে তার কোরবানি কবুল হবে না। তো এবার আসি মূল কথায়। এবার আমরা আলোচনা করব যে কোরবানি কারা করতে পারবে। তো কোরবানি কারা করবে? কোরবানি করবে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে এবং যাদের সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না তাদের কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না, অনেক আলেম ওলামা থেকে জানা যায়। কিন্তু কোরবানি না করলে কোনো অসুবিধা হবে না। কোরবানি করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নেই। এবার আমরা জানব কোরবানির সুন্নতগুলো। কোরবানির সুন্নতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের দিন আগে কোনো কিছু খেতেন না। তিনি যে পশু দিয়ে তিনি কোরবানি করতেন ওই পশুর মাংস দিয়ে আগে খাবার শুরু করতেন। যেহেতু আপনি কোরবানি করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আপনাকে উপহার হিসাবে ওই পশুর মাংস আপনাকে দিয়েছে খাওয়ার জন্য। এবার আমরা আরেকটি সুন্নত যেটা আলেম ওলামার থেকে জানা গিয়েছে যে কোরবানির মাংস ৩ ভাগ করতে হয়। ১ম ভাগ হচ্ছে নিজেদের জন্য, আর ২য় ভাগ হচ্ছে আত্মীয়স্বজনদের জন্য, ৩য় ভাগ হচ্ছে ফকির মিসকিনদের জন্য। এই কোরবানির পশুর চামড়াগুলো দান করা অথবা সমপরিমাণ টাকা দেওয়া। এবার আমরা জানবো যে কোরবানির যেগুলো আমরা বিশেষ করে আমরা ভুলগুলো করে থাকি। ১ম, আমরা যারা কোরবানি করি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রাস্তাঘাটে কোরবানির পশু জবাই না করার জন্য। একটা খোলা মাঠ বা একটা সুন্দর একটা প্লেসের মধ্যে যেন এক সাইডে যেন কোরবানির পশুটা জবাই করুন। আমরা জানি যে ইসলামী শরিয়া অনুযায়ী যে রাস্তায় চলাফেরা করতে যেন প্রত্যেক মুমিনের ৫ টি সুন্নত। এর মধ্যে এর ৫ টি সুন্নতের মধ্যে একটি হচ্ছে যে রাস্তাঘাটে মানুষের চলাফেরার কোনো যেন অসুবিধা না হয়। যেহেতু এটা আমরা সবাই জানি ৫ টি সুন্নত। আর ২য় করতে যদি আপনারা যদি রাস্তায় যদি পশু জবাই করেন, যানবাহন চলাচল করতে অসুবিধা হয়, মানুষদের চলাফেরা করতে অসুবিধা হয়। তারপর যেহেতু আমরা জানি এই সমস্যাটা আমাদের যারা ঢাকা থাকি বেশিরভাগই এই সমস্যাটা আমরা পাই। যেহেতু আমরা এরকম খোলা প্লেস পাওয়া যায় না। যদি খোলা প্লেস যদি না পাওয়া যায় তাহলে আপনারা চেষ্টা করবেন যে রাস্তার এক সাইডে করার জন্য। যেহেতু মানুষ চলাফেরা করতে পারে যেমন যানবাহনও চলাফেরা করা যায়। ওই সিস্টেম যেন করতে পারেন। এবং তার সাথে যে এবার কিছু নির্দেশনা শুনি যে আপনারা যারা আপনার পশু কোরবানি করেন অবশ্যই রক্তগুলো নিজ দায়িত্বে পরিষ্কার করবেন এবং তার সাথে যেখানে গরু জবাই হয়েছিল ওই রক্তের জায়গা পরিষ্কার করার পর অবশ্যই আপনারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন এবং একটা নির্দেশনা তৈরি করে দেওয়ার জন্য এবং এর জন্য আমি স্ক্রিপ্ট লিখেছি ২ দিন ধরে
এবং এর মধ্যে কয়েকটা কমিউনিটি পোস্ট দিয়েছি আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নতুন একটা ভিডিও নিব, যত প্রায় ১.৫ বছর পর আমি হাজির হয়েছি।